আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে আসছি রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে এক বিশেষ আলোচনা নিয়ে। যে আলোচনাটা হওয়ার কথা ছিল যে আসন বিষয়ে। আসলে আসন অনেক রকমের হয়। আমি নির্দিষ্ট কোনো আসন শেখাচ্ছি এমনটা না। আসলে আসন বিষয়ে কিভাবে কি কাজ করতে হয় সেটা বলি। যে কোনো আসন সম্পূর্ণ নিজস্ব নিজের ব্যক্তিগতভাবে সাজানো হয়। কেউ তান্ত্রিক আসন সাজায়, কেউ মারণক্রিয়া আসন সাজায়, কেউ বশীকরণ বিচ্ছেদ বিভিন্ন ধরনের আসন আছে সাজায়। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বা বলার বিষয়ে যে আপনাদের যে আসনে কর্ম করবেন সে যে আসনে হোক, আসনে যে আসনে কাজ করবেন, আপনি যে কোনো আসন সাজালেন আপনার নিয়ম মোতাবেক সাজানোর পর আপনি কাজটা যেভাবে করবেন, কথা বুঝতে পারছেন আশা করি, কাজটা যেভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা। তো আপনাদের বলি, আপনার প্রথম কথা হচ্ছে যে এই সব যে কোনোই কাজ করেন না কেন আপনাদের নির্দিষ্ট একটা রুম মানে ঘর আলাদা, জায়গা আলাদা থাকার খুব 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 প্রয়োজন। আপনার যদি শোয়ার ঘরটা না হয় তাও হয়তো আপনি কিছু সময় পার করে নিতে পারবেন, কিন্তু এইসব কাজের জন্য নির্দিষ্ট ঘর না থাকলে আপনার কিন্তু সমস্যা। কথাটা শুনলে যতটা সহজ মনে হয় শুনতে, এর বাস্তবটা কিন্তু ততটাই কঠিন। যদি সমস্যার সম্মুখীন হয়ে যান তাহলে আপনাদের আর কে বাঁচায়? ওই 2 টাকা লাভের আশায় 10 টাকা ক্ষতি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে কি, আপনার নির্দিষ্ট একটা কক্ষ, ঘর, রুম বা জায়গা, এটা কিন্তু খুব জরুরি। আপনি যা কিছুই করেন না কেন ওখানে যাতে আপনি ব্যতীত কেউ প্রবেশ না করে এবং আপনার অনুমতি ব্যতীত এরকম একটা জায়গা আপনি নির্দিষ্ট করে নেবেন নিজের স্থানে। অন্য স্থানে কিন্তু করবেন না। অন্য স্থানে করলে আপনার আরও ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, এবার বলি, আপনি আসন করলেন, বসলেন, এবার কার্যকর্ম শুরু করবেন। তো এই কার্যকর্ম শুরু করার জন্য প্রথমে যে আপনার বিষয়টা সে হচ্ছে আপনার আসনটাকে সুরক্ষা করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আসনের মধ্যে যদি কোনো ক্ষতিকারক কিছু জিনিস থাকে বা কেউ কিছু ব্যতিক্রম ক্ষতি করে দিয়েছে কিংবা আপনার আসনে বিভিন্ন রকম সমস্যা করে দিয়েছে, এর জন্য কি করতে হবে, যাতে না করতে পারে বা করলে সেটাকে কাটান করে আপনাকে আসনটা সুরক্ষা করতে হবে, মানে আসন বন্ধন করতে হবে। এবার আসনটা বন্ধন করার পর এখন ব্যতিক্রম আসনে তো কোনো অশুভ বা খারাপ কিছু জিনিস থাকতেও পারে। এরপরে করণীয় কি, সেটা হচ্ছে কি যে আপনার আসনটাকে শুদ্ধি করতে হবে। তো আসন শুদ্ধির যার যার নিয়ম অবলম্বন করবেন। তবে আমি এতটুকু একটা জিনিস সাজেস্ট করতে পারি, যদি আপনারা মুসলিম ধর্মের হন তাহলে আপনারা অবশ্যই সচরাচর গোলাপ জল আপনার কাছে থাকবে, এটা স্বাভাবিক। এবং সমুদ্রের উজান ভাটির পানি বা জল এটা রাখতে হবে। আর যারা অন্যান্য ধর্মের অবলম্বী ভাই আছে তারা গঙ্গা জলটা অবশ্যই রাখতে পারেন বা রাখবেন। আর এই উজান ভাটির পানিটা, জলটা অবশ্যই প্রয়োজন। সঙ্গে যদি আকাশের জল পান আরও ভালো। আচ্ছা, কখনোই আসন শুদ্ধি করার সময় এঁঠো মানে কোনো জল মুখ লাগিয়ে কেউ খেয়ে ফেলেছে আর ওই জল নিয়ে আপনি মিক্স দিয়ে কাজ করলেন, এটা কখনোই করবেন না। এবার বলি, বেশি জিনিসের কথা বলবো না, শুধু দুব্বা ঘাসের কথাটা বলবো। একটা দুব্বা ঘাস কিছুটা কয়েকটা নিয়ে আপনারা এক জায়গায় মুঠি করে জল ছিটানোর মতো একটু তৈরি করে নেবেন পেঁচিয়ে পাচিয়ে। আচ্ছা, করার পরে সেই জলের মধ্যে আসন শুদ্ধি করার যে মন্ত্র বা নিয়মাবলী আছে সেটা করবেন, করে ফু দিয়ে আপনাদের কাজ কি, সেটা আসনের চারদিকে ছিটাবেন। ছিটানোর পর এখন বিভিন্ন কাজ তাবিজ কবজের হতে পারে,
আপনার নিজের জব বিধি হতে পারে, আরও বিভিন্ন নিয়ম, সেগুলো কাজ করবেন, আশাধিক ফল লাভ করবেন। আমি আপনাদের মাঝে শুধু নিয়মাবলীগুলো, আউটসাইড ব্যাকগ্রাউন্ড সিস্টেমগুলো শুধু আপনাদের বললাম। এর মাঝখানে যে কর্মগুলো আছে, যেমন মন্ত্রের ব্যাপার থাকতে পারে, কারো কাছে বিশেষ তিলেস্মাদি থাকতে পারে, কারো কাছে বিভিন্ন আরও বিভিন্ন ধরনের নিয়ম থাকতে পারে। তো সেটা যার যার জায়গা থেকে সে অবলম্বন করবে, কিন্তু প্রক্রিয়াটা এইরকমই হবে, এটাই করতে হবে। আপনারা নির্দিষ্ট জায়গা থেকে আপনাদের আশেপাশে কোনো গুরুদেব থাকলে কিংবা আপনারা নিজেরাও জেনে থাকলে এভাবে অবলম্বন করে কাজ করবেন, নচেৎ আপনারা কাজে বিফলতা এবং অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। এখন আরেকটা বিষয় বলি, সে বিষয়টা হচ্ছে কি, যে অনেকেই কাজ করে অনেক রকম, কিন্তু এই আসন ভুলের কারণে অনেক কিছু হারিয়ে ফেলে, মিস করে, সমস্যার সম্মুখীন হয়। আমি চাইবো না যে কোনো এক ভাই এই কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে বা আর কিছু, এই জিনিসগুলো যাতে না ঘটে, যার কারণে আমি সাইডের বাইরের দিক দিয়ে আমি সাজেশনগুলো করছি। আপনারা অবশ্যই কাজ করবেন, 100% ফলাফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমার জবাব দিতে সুবিধা হবে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য, বিভিন্ন জিনিস আপনারা সঠিকভাবে পাবেন। এই যে আপনাদের মাঝে যে এই বইটই খোলা আছে, এটা আসলে কিছু না, আপনাদের বই দেখাচ্ছে এমনটা না, মানে ভিডিওটা যাতে আর কি আসে, কোনো দৃষ্টি ওদিক এদিক হয়, যার কারণে এই যে এই বিষয়গুলো আর কি আমি বই সামনে রাখি। এটা আমার নির্দিষ্ট আসন জায়গা থেকে আমি ভিডিওটা করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়ে আলোচনা, জ্ঞান না থাকলে আপনারা কখনো কাজ করতে পারবেন না। জ্ঞানটা খুব জরুরি জিনিস। গুরু বিনে জ্ঞান আধুরা, এটা সবাই জানে। গুরু ছাড়া জ্ঞান পূর্ণ হয় না। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু আউটসাইড থেকে জ্ঞান, কিছু বিদ্যা, কিছু আপনাদের উপকারে যাতে আসে, এরকম কিছু করার। কাজে কাজে ব্যস্ত থাকি, আপনাদের জন্য যথাযথ 4-5-10 মিনিট যাই সময় দিয়ে ভিডিও বানাতে পারি, এটাই আমি নিজেকে সৌভাগ্য মনে করব। আর কাজে তো অবশ্যই ব্যস্ত থাকাটা স্বাভাবিক, আমার তো ভিডিও বানা কোনো পেশা নয়, তবে তার মাঝেও আপনাদের জন্য কিছু নিয়ে আসছি। তো আর আমার তো ভিডিও কোনো এডিট করাও না, যেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিও যে সম্পূর্ণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকবেন এতটুকুই, এবং আপনাদের আশেপাশে সবাইকে শেয়ার করে দিবেন যাতে তারা জ্ঞান নিতে পারে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।